রংবাজ এই শহরের সব থেকে বড় রংবাজ। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই দিনটা আমাদের কাছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব স্পেশাল একটা দিন। কারণ আজকে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে টলিউড ইন্ডাস্ট্রির সেই সময়টাতে একজন সুপারস্টারের জন্ম হয়েছিল। এবং তার প্রথম ছবি যে খুব ব্লকবাস্টার, খুব ভালো রকমভাবে চলেছিল এমনটা নয়, কিন্তু সে একেবারে পিছপা হয়নি। তার প্রথম ছবি ফ্লপ হওয়া সত্ত্বেও সে কিন্তু পরের ছবিতে এমনভাবে কামব্যাক করেছিল যেটা আনএক্সপেক্টেড, আনবিলিভেবল। তো আজকের এই দিনটাতে সুপারস্টার দেবদার প্রথম সিনেমা অগ্নিশপথ রিলিজ হয়েছিল, যেই সিনেমাটার মাধ্যমে দেবদার প্রথম সিনেমায় ডেবিউ করা হয়। আগে কিন্তু দেবদা মুম্বাইতে অ্যাসিস্ট করতো, এডির কাজ করতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তো একটা তো জার্নি ভাই ছিল, কিন্তু এই যে প্রথম ছবিতেই অনেক অভিনেতা আছে, অনেক সুপারস্টার আছে যারা কিন্তু প্রথম ছবিতেই সেই হিটটা দিতে পারে না। তো প্রডিউসার তো ধরেই নেবে ভাই প্রথম ছবিতেই এই দশা, তাহলে পরের ছবিতে কি হবে, এটা তো ফেস ভ্যালুই নেই। তো তেমনটাই কিন্তু হয়েছিল সুপারস্টার দেবদার সঙ্গেও। প্রথম ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু ওই যে আছে না কথায় যে তুমি যদি তোমার লক্ষ্যটা যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, তাহলে তোমার স্বপ্নটা পূরণ হবেই হবে। এবং সেটাকেই লক্ষ্য রেখে চলেছে সুপারস্টার দেবদা। লক্ষ্য রেখেছিল বলেই আজকে সে এত বড় সুপারস্টার। তো অগ্নিশপথ যদিও বা আমার কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই, কিন্তু সিনেমাটা সম্বন্ধে আমি অনেক শুনেছি, সিনেমাটা ভালো। যাই হোক না কেন, আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার ফার্স্ট সিনেমা দেখাই ছিল মিত্রাতে গিয়ে। এবং সিনেমার নাম ছিল পরাঞ্জয় জলিয়ারায়। পরাঞ্জয় জলিয়ারায় আই থিঙ্ক বেরিয়েছিল 2009 সালে, এবং তখন আমার 5 বছর বয়স, ঠিক আছে। তো ফার্স্ট আমি সিনেমাই দেখি কিন্তু এই মানুষটাকে দেখে, মিত্রা যেটা এখন অলরেডি শপিং মলে পরিণত হয়েছে, তখন একটা আলাদাই না আমেজ থাকতো। দেবদার সিনেমা, জিদ্দার সিনেমা, এই গানগুলো হিট। এবং এখনো পর্যন্ত আমরা জানি যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে হায়েস্ট ভিউ পাওয়া গান হচ্ছে চোখের জলে ভাসিয়ে দিলাম, যেটাতেই দেবদা অভিনয় করেছে, যেটাতেও আমরা যেটা আমার ফার্স্ট সিনেমা হলে গিয়ে দেখা। তো ওই টাইম লাইনটা বা ওই সময়টা কোথাও গিয়ে এখনো মিস করি। একটা নস্টালজিক টাইম ছিল যখন যখনই দেবদার সিনেমা আসতো, জিদ্দার ফ্যান হয়ে আমি কিন্তু দেবদার সিনেমা বেশি হলে গিয়ে দেখেছি, ঠিক আছে। দেবদার সিনেমা যেতাম। মিত্রাতে হোক, মিনারে হোক, বলো না তুমি আমার, পাগলু, এগুলো সব হলে গিয়ে দেখেছিলাম। তো ওইটা একটা আলাদাই সময় ছিল, সময়টাকে এখন মিস করি। দেবদার যে পুরনো ফর্ম, সেটা রংবাজের যদি কথা বলি, পাগলুর যদি কথা বলি, চ্যালেঞ্জের কথা বলি, আরও যেই সমস্ত অ্যাকশন মুভিগুলো দেবদা অভিনয় করেছে, সেই সিনেমাগুলো না যখন টিভিতে দেয়, এখনও দেখবেন আপনারা যে টেলিভিশনের টিআরপি না হাই থাকে, বহুত বেশি। দর্শক, গ্রামেগঞ্জের লোকেরা এখনও সেই সিনেমাগুলোকে এনজয় করে ভালো রকমভাবে। তো সেই পুরনো দেবকে আবারও দর্শক যখন নতুন রকম ভাবে পেলো খাদান সিনেমাটার মধ্যে, যেখানে আমরা পুরনো দেবদার সিনেমার বিভিন্ন হোমাজ দেখতে পাচ্ছি। এটা যদি ও মধুর যদি কথা বলি, বা ওই বলো না তুমি আমার, যে একদম শেষ পোর্শনে যখন দেবদাকে ফাঁসিয়ে দেওয়া হয়, একটা মেয়ে ফাঁসিয়ে দেয়, সেটা যখন একটা হোমাজ খাদান সিনেমার মধ্যে দেখি। বা তোমরা কিশোরী গানে লক্ষ্য করবে যে ওই ইদিকার সঙ্গে দেবদার যে কাঁধের মধ্যে মুখ এরকম এরকম ভাবে একটা যে সিন আছে, প্রেমের জোয়ারে, ওই যে সিনটা, ওটা কোথাও গিয়ে আমরা চ্যালেঞ্জের ওই গানটা, মাহিবে মাহিবে, ওইখানেও সেম একটা সিন ছিল। তো পুরোনো অনেক সিনেমার কিন্তু হোমাজ খাদান সিনেমায় রয়েছে, যেটা দেবদা ইচ্ছা করেই রেখে যাতে সেই পুরোনো আমেজগুলোকে আমরা ফিরে পাই। তো আজকে এই টলিউড সুপারস্টারের 19 ইয়ার্স কমপ্লিট হলো। 19টা বছর সে ইন্ডাস্ট্রিতে কাজ করলো, 19টা বছর সে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক কিছুই দিয়েছে। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা দেবদার জন্য। দেবদা এই রকমভাবে কাজ করুক, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাক। এবং এই বছর যেহেতু রঘু ডাকাত আছে, যেটা নাকি খাদানের থেকেও হিউজ একটা বাজেটে তৈরি হতে চলেছে, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড। এবং অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেবদার সঙ্গে আবারও কাজ কাজ করতে দেখতে পারবো একটা ফ্রেমে আফটার গোলন্দাজ। তো ব্যাপারটা ভাই জমে যাবে। এবং আরও একটা জিনিস যেটাকে অনেকে সাপোর্ট করে, আবার অনেকে সাপোর্ট করে না, দেবদার একটা পলিটিশিয়ান পোর্শন, পলিটিশিয়ান যে ভাগ, আমরা জানি সে একজন রাজনীতিবিদ, সে একজন সাংসদ, পার্লামেন্টের সাংসদ। তো সেটা করতে করতেও সে কিন্তু সিনেমাটিকে স্টপ করে দেয়নি। আমরা অনেক অভিনেতাকেই দেখি যে রাজনীতিতে ঢুকে গেলে তার আর সিনেমা হয় না, বাংলার মধ্যেই রয়েছে। তো দেবদা কিন্তু সেরকম নয়, দেবদা সেই জায়গাটাকে এখনো ধরে রেখেছে।
হ্যাঁ, অনেকেই চায় দেবদাতে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে। মানে রাজনীতি থেকে যেন দেবদা বেরিয়ে আসে। অনেকে সেটা চায়। কিন্তু সেটা জানি না কবে সম্ভব হবে। আমিও পার্সোনালি চাই যে দেবদা সিনেমা করছিল, সিনেমাই করুক না। বারবার রাজনীতিতে যখনই আমরা ভুলভাল খবর শুনি, মানে দেবদার নামে যখন উল্টোপাল্টা খবর আসে, তখন সত্যিই খারাপ লাগে। ভাই ছোটবেলা থেকে এই মানুষটাকে দেখেও তো বড় হয়েছি। এই মানুষটার গান শুনেও স্কুলে যেতাম। তো এই মোমেন্টটাকে মিস করি। যাই হোক, আমরা সবাই দেবদার পাশে ছিলাম, আছি, থাকবো এবং দেবদার সিনেমা ভালো রকমের বিজনেস করুক। দেবদানও এরকম কমার্শিয়াল সিনেমা, বড়, বড় কমার্শিয়াল সিনেমা বছরে ১ টা ২ টো করুক, এটাই চাই। তারপরে দেবদা প্রধানের মতো ফ্যামিলি ড্রামা করুক না, কোনো অসুবিধা নেই। আমি তো পার্সোনালি এটাই চাই। আজকে ১৯ টা বছর পূরণ হলো, ১৯ টা বছর কমপ্লিট হলো দেবদার। দেখা যাক নতুন কোনো সিনেমার যদি অ্যানাউন্সমেন্ট আসে তাহলে তো খুব খুশি হব। তোমাদের কি মন্তব্য? দেবিয়ান্স যারা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।